আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি বানাতে চলেছি নল কার্ডের উপর বেসড করে। দেখতে পাচ্ছেন আমার হাতে দুই রকম কালারের নল কার্ড আছে, দুবাইয়ের নল কার্ড। সো এই নল কার্ডগুলো আমরা নর্মালি পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করি, একটা গোল্ড আর একটা সিলভার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এই কার্ডগুলো আমরা পাবো কোথায়? এই কার্ডগুলো পাওয়ার জন্য যে কোনো মেট্রো স্টেশনে গিয়ে আপনি কাউন্টারে গিয়ে বলবেন কার্ডের জন্য, তারা এক্সট্রা একটা চার্জ করবে। সেই চার্জ করার পরে এই কার্ডটা আপনার হাতে চলে আসবে। এই কার্ডের জন্য আপনাকে স্পেশালি কোনো আইডির দরকারও নেই, কিছু দরকার নেই। কিন্তু আপনি যদি চান আপনার আইডির সঙ্গে লিঙ্ক করাতে, তো অবশ্যই লিঙ্ক করাতে পারেন। কারণ আইফোনের কিছু কিছু ফিচার আছে, জানেন যে আইফোনে এটিএম কার্ড বা এইসব টাইপের কিছু ইউজ করা হয় না। ওদের আইএসও সিস্টেম থেকে আপনার ফোনটা টাচ করালেই বিল পেমেন্ট হয়ে যায়। সেরকমভাবে নল কার্ডও আপনি ওইভাবে বানিয়ে নিতে পারেন। নর্মালি মানুষ এরকম করে না, নর্মালি জাস্ট এর কার্ড নিয়ে নেয়। তো আর 5টা কার্ডের মতো এটাও একটা কার্ড। তো এই কার্ডটা আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন? দুবাই পাবলিক ট্রান্সপোর্ট বলতে দুবাই ট্যাক্সি, দুবাই মেট্রো। ট্যাক্সি কিন্তু সব ট্যাক্সি না, কোনো কোনো ট্যাক্সিতে নল কার্ড অ্যালাও আছে। আর দুবাই মেট্রো, দুবাই বাস, দুবাই ফেরি মানে বোট, এই কয়েকটি জায়গাতে আপনি নল কার্ড ব্যবহার করতে পারবেন। আর আমি দুই কালারের নল কার্ড দেখালাম। তো এই দুটো কালারের নল কার্ডের মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে যে এই গোল্ড কালারে শুধু আপনি মেট্রোতে, অন্য কোনো জায়গাতে বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই। শুধু মেট্রোতে গোল্ড কার্ড হোল্ডারদের জন্য স্পেশাল একটা কেবিন করা আছে, হয় মেট্রোর একদম সামনে, নাহলে মেট্রোর একদম পিছনে। যদি আপনি দেখেন যে মেট্রোর একদম সামনে গোল্ড হোল্ডারদের জন্য কেবিন করা আছে স্পেশাল রিজার্ভ, তাহলে একদম পিছনে হবে লেডিসদের জন্য। মানে এই দুই ক্যাটাগরির জন্যই রিজার্ভ কেবিন আছে, বাকি পুরো ট্রেনটাই জেনারেলদের জন্য। তো দুবাইয়ে মেট্রো আপনার দুই রকম মেট্রো পাওয়া যায়। দুই রকম মেট্রো পাওয়া যায় বলতে দুটো লাইন আছে, একটা গ্রিন লাইন আর একটা রেড লাইন। তো রেড লাইনটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে এক্সপো 2020 বা ইউএই এক্সচেঞ্জ। আর গ্রিন লাইন হচ্ছে ইত্তেসালাত থেকে ক্রিক, গ্রিন লাইন। সো গ্রিন লাইন আর রেড লাইন এই দুটো জংশন হচ্ছে আপনার বুর্জুমান আর ইউনিয়ন। মানে ইউনিয়নেও আপনি ট্রেন চেঞ্জ করতে পারবেন, গ্রিন থেকে রেড, আর বুর্জুমানেও আপনি চেঞ্জ করতে পারবেন। এই দুটো জায়গাতে আপনি লাইন চেঞ্জ করতে পারবেন, বাদ বাকি প্যারালাল চলবে। তো রিচার্জ কত কাটে? সিলভার কার্ডে আপনার মিনিমাম 3 দিরহাম কাটবে, বাসে আর মেট্রোতে, আর বোটে 2 দিরহাম। আর গোল্ড কার্ডে সিলভারে যা কাটবে তার ডবল। সিলভারে যদি 3 কাটে, গোল্ডে 6 কাটবে। এতে যদি 6 কাটে, এতে 12 ফ্যাসিলিটি দিচ্ছে। এই জন্য স্পেশাল আপনার জন্য কেবিন আছে, অবশ্যই বেশি কাটবে। তো ব্যাপার হচ্ছে যে দুটো কার্ডের রিচার্জ কিভাবে করাবেন? রিচার্জ আপনি মেট্রো স্টেশন থেকে, প্রত্যেকটা মেট্রো স্টেশনে এটিএম এর মতো এরকম মেশিন লাগানো আছে, তো ওই মেশিন থেকে রিচার্জ করা যাবে। আর কোনো কোনো বাস স্টপেও লাগানো আছে নল কার্ড রিচার্জ করার জন্য মেশিন, ওখান থেকেও আপনি রিচার্জ করাতে পারবেন। আবার আপনি আপনার ফোন থেকেও করাতে পারবেন। ফোন থেকে কিভাবে করাবেন? এদের একটা বিশেষ অ্যাপ আছে, ওই অ্যাপসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন, আশা করি একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার দিয়ে আপনি নল কার্ডটা রিচার্জ করাতে পারবেন। নল কার্ড কালেক্ট করার জন্য আপনার কোনো স্পেশাল আইডির কোনো দরকার নেই, প্রথমেই বলেছি। সো এভাবে আপনি নল কার্ড ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা নল কার্ড রিচার্জ করব, তারপরে আবার দেখা হচ্ছে ভিডিওতে। আগে বলেছিলাম যে এটিএম মেশিনের মতো মেশিন নল কার্ড রিচার্জ করা। তো দেখতে পেলেন কার্ডটা ওখানে আমি ভরলাম। এবার কার্ড টপ আপ করবো। কার্ড টপ আপ আমি 10 দিরহাম রিচার্জ করব। 10 দিরহাম ডান করলাম। টাকা এখানে আমার কাছে 20 দিরহামের নোট আছে, 10 দিরহামের চেঞ্জ ছিল না। তো 20 দিরহামের নোট দিলেও এখানে আমি চেঞ্জ রিটার্ন পাই। আবার এই মেশিনে প্লাস কয়েনও ভরা হয়, উপরে ব্লিঙ্ক করছিল না সবুজ আলো, ওখানে কয়েন ভরতে হবে। তো আমার কার্ড প্রসেসিংয়ে আছে, কারণ 20 দিরহাম দিয়েছিলাম, 10 দিরহামের চেঞ্জ রিটার্ন এলো এবং কার্ডটা এখানে রিচার্জ ডান। এবার আমি যদি রিসিপ্ট চাই, রিসিপ্ট কপি আমাকে ওই প্রিন্ট রিসিপে ওকে করতে হবে। প্রিন্ট রিসিপে ওকে করলাম, রিসিপ্ট কপি বেরিয়ে এলো, লাইট জ্বলছে, ওদিক থেকে রিসিপ্ট কপি চলে আসবে, আমি রিসিপ্ট কপিটা নিয়ে রাখতে পারবো।
তো এই হলো একটা মেশিন। চলুন দেখা যাক অন্য একটা মেশিনে কিভাবে কার্ড রিচার্জ করা হয়। এই মেশিনটা আপনি সচরাচর বাস স্টপে দেখতে পাবেন, যে কোনো বাস স্টপে। তো এই মেশিনটা রিচার্জ করার জন্য আপনাকে এখানে কার্ডটা ভরতে হবে। কার্ড ভরার পরে আপনাকে পয়সা ভরার জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি। কার্ড ভরলেন, এখানে কার্ড ভরার পরে এখানে ডিসপ্লেতে আলো দিল। তেমন কিছু এখানে প্রসেস নেই, জাস্ট পয়সাটা আপনার নোটটা ইনসার্ট করে দেবেন মেশিনে, বাস এটুকুই এনাফ। আর এই মেশিনের একটা ব্যাপার কি আছে কি, এখানে আপনি টাকা রিটার্ন পাবেন না। তো যত নোট ভরবেন তত, এখানে কয়েনও অ্যালাউ নেই। তো এখানে নোট দিয়ে দিলাম আমি 10 দিরহামের নোট। আমার রিচার্জ প্রসেসিংয়ে হচ্ছে, রিচার্জ হয়ে গেল 10 দিরহাম রিচার্জ। আমি যদি রিসিভ কপি চাই তো এন্ড উইথ রিসিপ্ট, আর রিসিভ কপি না চাইলে এন্ড উইথআউট রিসিপ্ট। তো আমার রিসিভ কপি দরকার নেই, এন্ড উইথআউট রিসিপ্ট করে দিলাম। কার্ড ডান, আমার কার্ড বেরিয়ে চলে এসেছে। তো ভিডিও আজকের মতো এতটুকুই।